আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। প্রধানমন্ত্রী স্বেচ্ছাচারী হবেন না, এইটাই নিশ্চিত করতে চান বর্তমান সময়ের জনপ্রিয় রাজনীতিবিদ তারেক রহমান। জি, বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি এই কথা বলতেছেন। তিনি লন্ডন থেকে বারবার উনি অনলাইনে এই ভাষণগুলো দিচ্ছেন, বিভিন্ন সময় বিভিন্ন ভাষণ দিচ্ছেন। টানা 15 বছর তার কোনো কথা, তার কোনো ভাষণ, তার কোনো কিছুই এই বাংলাদেশে প্রচার করতে দেওয়া হয়নি। 2024 সালের 5 আগস্ট যখন হাসিনা সরকার গণ অভ্যুত্থানে পালিয়ে যায় দেশ ছেড়ে, তারপরে তারেক রহমান উজ্জীবিত হয়েছেন। দীর্ঘ 15 বছর তিনি নিজেকে ভেঙে চুরে বারবার নিজেকে গড়েছেন, তারপরে উনি খাঁটি সোনা হয়েছেন। এখন ওনার কথা শুনলে বুঝতে পারবেন বাংলাদেশের জনগণের প্রতি ওনার মায়া কত, মহব্বত কত, ভালোবাসা কত। তার কথার মাধ্যমেই তা আমরা বুঝতে পারছি। সেই নেতাকেই আমরা দেখতে চাই পরবর্তী প্রধানমন্ত্রী, যে আর স্বেচ্ছাচারী হবেন না, যে আর ফ্যাসিবাদী হবেন না, যে আর এই জনগণকে প্রজা মনে করবেন না। ঠিক তেমনইভাবে এই তারেক রহমান দীর্ঘদিন অন্যায় অত্যাচার সহ্য করে এই বাংলাদেশ থেকে দূরে থেকে তিনি এখন খাঁটি সোনা হয়ে গেছেন। দেখেন, বেগম খালেদা জিয়াকে দীর্ঘ 15 বছর জেলখানায় কাটাতে হয়েছে, তাকে বাড়ি ছাড়া করেছে, মাটি ছাড়া করেছে, ভিটে ছাড়া করেছে। খালেদা জিয়া, বেগম খালেদা জিয়ার ছোট ছেলেকে জেলখানায় অত্যাচার করে মারা হয়েছে। তারেক জিয়াকে নির্মম অত্যাচার করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তিনি দেশে আসতে পারেন নাই। তার মনে কি দুঃখ নেই? তার মনে কি ব্যথা নেই? অবশ্যই আছে। তারপরে উনি প্রতিহিংসার রাজনীতি ছেড়ে দিতে বলেছেন, ধ্বংসাত্মক রাজনীতি ছেড়ে দিতে বলেছেন। উনি বলেছেন সবাইকে ঐক্যবদ্ধ করে, সবাইকে সাথে নিয়ে উনি আগামীর পথ চলা শুরু করবেন। হ্যাঁ, এই হচ্ছে তারেক রহমান। প্রথম আলোয় কি বলছে আমরা একটু শুনি। আগামীর বাংলাদেশ আর কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না, এমন ব্যবস্থা নিশ্চিত করতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটা স্তরে নিশ্চিত করা হবে যে কেউ জবাবদিহির ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দলমত নির্বিশেষে প্রতিটা নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই। অবশ্যই তার এই দৃঢ় প্রতিজ্ঞা আমি 100% সমর্থন করি। কিন্তু একটা ব্যাপার তারেক রহমান সাহেব, এই যে 2024 সালের 5 আগস্টের পরে আজ পর্যন্ত আপনার নেতাকর্মীদের দিকে একটু তাকিয়ে দেখেন, তারা কিছু কিছু জায়গায় দখলদারি শুরু করেছে, কিছু কিছু জায়গায় চাঁদাবাজি শুরু করেছে, কিছু কিছু জায়গায় খুব রুক্ষ আচরণ করতেছে। আপনার এগুলো কঠোরভাবে হস্তক্ষেপ করতে হবে এবং এগুলো থামাইতে হবে, নইলে আওয়ামী লীগের অবস্থায় দাঁড়িয়ে যাবে আপনার দলও। তো আমরা চাই সামনে বিএনপি একমাত্র দল, বাংলাদেশের জাতীয়তাবাদী দল, যে দল জনগণের কথা বলে, জনগণের অধিকার সুনিশ্চিত করে, সেই দলকে এইভাবে তলিয়ে দিয়ে যেতে দেওয়া যাবে না। কয়েকজন মুষ্টিময় খারাপ লোকের জন্য, কয়েকজন এইসব ধরনের রাজনীতিবিদের জন্য, কয়েকজন নেতাকর্মীর জন্য পুরো দলের এইভাবে বদনাম করতে দেওয়া ঠিক হবে না। এগুলো কঠোর হস্তে দমন করতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির রূপরেখা 31 দফা নিয়ে আয়োজিত এক সেমিনারে তারেক রহমান এই প্রতিশ্রুতি জানান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশান লক্সোর হোটেলে সেমিনারে আয়োজন করা হয়। লন্ডন থেকে সেমিনারে ভার্চুয়াল যুক্ত হন তারেক রহমান। সেমিনারে ঢাকায় নিযুক্ত 38 দেশ ও সংস্থার দূত, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতা, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ বিশিষ্ট নাগরিকেরা সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনারে একজন আলোচক স্মরণ করিয়ে দেয়, সরকারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে না পারলে জনগণের কাছে বরখেলাপ হিসাবে চিহ্নিত হয়ে যাব। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি দল মত নির্বিশেষে প্রত্যেক নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দেবে। তিনি বলেন, আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র কাঠামো গঠন করা, গড়ে তোলা, যেখানে ইউটিউব, ফেসবুক ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ভাবনা প্রকাশের কারণে কিংবা প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে মন্তব্যের দায়ে কাউকে হেনস্থা করা হবে না। সত্য গোপন করতে ও সোশ্যাল মিডিয়ায় যেমন বাধ্য থাকবে না, তেমনি মিথ্যা দিয়ে সেটির প্রচারণা সরকার কাউকে চাপ দেবে না।
তবে এই ক্ষেত্রে দেশ গঠনের গণমাধ্যমের কাছে বিএনপি নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, ক্ষমতার পরিবর্তন মেনে কেবল একটি দল অন্য দলের কাছে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর নয়, বরং ক্ষমতা পালাবদলের এমন একটি রাজনৈতিক সংস্কৃতির সূচনা হওয়া উচিত যেখানে সমাজের পরিবর্তিত অবস্থা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যায়। নেতারা এমন অনেক উদ্যোগ গ্রহণ করেছে যাতে রাজনীতিতে আধুনিকায়নের উন্মেষ ঘটে। সেই সব উদ্যোগকে তারুণের উদ্দীপনা দেশ জুড়ে প্রতিফলন করছে বিএনপি তৃণমূল। সবাইকে শুভেচ্ছা। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।